হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে চাপড়ি রুটি রেসিপি। তো এটা আপনারা সন্ধ্যা সকাল টিফিনের জন্য বা স্কুলে বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন। তো চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ বেসন, আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে এটা বেসন দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে চালের আটা দিয়ে এটা করতে পারেন। তো হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এটা তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো সবগুলোকে আমি এভাবে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কাজটা চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন। তো এভাবে করে সবগুলোকে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। খুব ছোট ছোট করে আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর এখানে আমি কিছু সবজি নিয়েছি। আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, আর নিয়েছি বরবটি, কাঁচা লঙ্কা। আপনাদের হাতের কাছে যেটাই থাকবে আপনারা সেই সবজিটা এটা ব্যবহার করতে পারেন। তো সবজিগুলো আমি দিয়ে এভাবে করে ভালো করে মিশিয়ে নিলাম আবারও। এরপর আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো এটা মোটা করলে চলবে না, এটা পাতলাই করতে হবে একটু, তাহলে পিঠেগুলো খুব সুন্দর মচমচে হবে। তো এইভাবে করে আমি দেখুন একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে। তো আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম হবে। এরপর আমি এখানে ভাজার জন্য চলে এলাম। আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর আমি এগুলোকে ভেজে নেব। দিয়ে দিলাম 2 চামচের মতো তেল। তেলটা দিয়ে আমি একটু মধ্যে এরকম ছড়িয়ে নেব তেলটা। এরপর আমি এগুলোকে ভেজে নেব। তো এভাবে আমি একটা চামচ দিয়ে এভাবে করে দিয়ে একটু এর মধ্যে ছড়িয়ে দিলাম। এটা 10 মিনিটের মধ্যেই আপনারা তৈরি করে নিতে পারবেন ঝটপট, আর খেতেও অসম্ভব মজাদার। তো দেখুন উপরটা আমার অনেকটা শুকিয়ে এসেছে। এরপর আমি এটাকে এভাবে করে উল্টে দেব। তো দেখুন এখন দেখতেই এটা কত সুন্দর লাগছে, আর খেতেও দারুণ। এভাবে মচমচে করে আমি একটু ভেজে নেব। দেখুন ধারগুলো কত সুন্দর দেখতে লাগছে। তো এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। তো দেখুন এটা আমার হয়ে গেছে, এটাকে আমি এবার তুলে নেব। তো কালারটা পিঠের কত সুন্দর এসছে দেখুন একবার। এভাবে করে আবারও আমি বাকি পিঠাটা ভেজে নেব। তো আবারও আমি চামচ দিয়ে দিলাম। এভাবে করে চামচ দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আবারও আমি পিঠেটাকে এভাবে করে উল্টে দিলাম। দেখুন কত সহজেই তৈরি হয়ে যাচ্ছে পিঠেগুলো। তো সবগুলো আমি এইভাবে তৈরি করে নিলাম। দেখুন খুব কম সময়ের মধ্যে। দেখুন এটা বাচ্চা বড় সবারই খেতে পছন্দ করবে। একবার হলেও আপনারা এটা বাড়িতে বানাবেন। আর দেখুন আপনাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি কেমন খাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।